সাত সকালে জাতীয় সড়কের ধারে হাতির দল, থমকে গেল যান চলাচল। হাতি দেখতে ভিড় জমালেন পর্যটকরা। বুধবার বানারহাটের হিন্দি কলেজের পেছনে সকালবেলা হাতির দলটিকে দেখতে পায় পথ চলতি মানুষ। প্রত্যক্ষদর্শীদের অনুমান যে রেতি জঙ্গল থেকে হাতির দলটি মরাঘাট জঙ্গলে যাওয়ার পথে হিন্দি কলেজের পেছনে দাঁড়িয়ে পড়ে। অনুমান করা হচ্ছে একসময় জায়গাটি ছিল হাতিদের আস্তানা। হাতিদের অন্যতম করিডোর হিসেবেই পরিচিত মরাঘাটের এই এলাকা। তাই আর এক জঙ্গলেই পথ ধরি প্রতিদিন ভোরে এবং রাত্রে হাতির দল যাতায়াত করে থাকে। এখানেই ছিল জঙ্গল, তবে বর্তমানে সেই জঙ্গল আর নেই, ধুধু মাঠে পরিণত হয়েছে হিন্দি কলেজের পেছনে থাকা অ্যান্ড্রই ইউলের সেই জায়গা। আর তাই হাতির দল তাদের পুরনো জায়গাতে এসে ফের দাঁড়িয়ে পড়েছে। হাতিদের স্মৃতিশক্তি খুব প্রখর হয় বলে প্রবাদ রয়েছে, তাই হয়তো হাতির দল এদিনেও সেই জায়গাতে এসেই ডের আগারে। হাতির দলটি এখনও জাতীয় সরকার পাশে দাঁড়িয়ে রয়েছে। এদিকে জাতীয় সরকার পাশে হাতির দল রয়েছে খবর পেতেই বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। 3টি রেঞ্জের বনকর্মী নজরদারি চালাচ্ছেন। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার হিমাত্রী দেবনাথ বলেন, হাতির দলে কম করে 11টি হাতি রয়েছে শাবক সহ। মনে হচ্ছে হাতির দলটি রেতি জঙ্গল অথবা ডাইনা জঙ্গল থেকে বেরিয়েছিল। বনকর্মীরা নজরদারি চালাচ্ছে। সন্ধ্যার পর হাতির দলটিকে জঙ্গলে ফেরানো হবে। ত্রিপর্ণা মিত্র বলেন, মহালয়ার দিন সকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে একদল হাতি, সঙ্গে বেশ কয়েকটা শাবক রয়েছে। ঘুরতে বেরিয়ে আচমকা এইভাবে হাতি দেখতে পাবো কখনো ভাবিনি। দারুণ আনন্দ লেগেছে। এখানে টোটাল 11টা হাতির দল আছে বাচ্চা সমেত। আমরা ভোর 5:30 6টা থেকে খবর পাই যে এখানে হাতির একটা দল এসে দাঁড়িয়েছে। তো আমরা সকালবেলা খবর বসাতে আমাদের টিম নিয়ে এখানে এসে উপস্থিত হই। তারপর থেকে ওকে ওয়াচে রাখা হচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম ড্রাইভ করার, তো সেটা হয়ে ওঠেনি। এখন ওয়েট করছি সন্ধ্যা হবে। সন্ধ্যা হলে পরে তারপরে ড্রাইভ করি। হাতিগুলি এখানে আছে হিন্দি কলেজের পিছনে একটা বুশ আছে, এই বুশের মধ্যে আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। শাবক রয়েছে কি? হ্যাঁ, শাবক আছে। এগুলো নিয়ার বাই ফরেস্ট, আইদার রেতি অথবা মরাঘাটের কোনো জঙ্গল থেকে আগে না। এই মুহূর্তে আমরা চেষ্টা করব একে এখানে সেফটি রাখতে, এবং তার সাথে লোকজনের এন্ট্রান্স এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশও আছে, সাপোর্ট করছে, প্রশাসন সর্বতভাবে সাপোর্ট করছে। তারপরে আমরা দেখি সন্ধ্যা হোক, কারণ দিনের বেলা এলিফ্যান্ট ড্রাইভ করানো ইম্পসিবল ব্যাপার। সন্ধ্যা হলে সেটাকে ড্রাইভ করা আমরা তারপরে ওকে ড্রাইভ করি। আপনার নাম? আমার নাম হিমাদ্রি দেবনাথ, রেঞ্জ অফিসার, বিন্নাগুড়ি বাড়ি। কখন আসছে? মোটামুটি 8-10টা হবে। কোথায় আছে হাতিগুলো? এই সামনেই আছে। কোথায় এটা? কলেজের পাশে? বিন্নাগুড়ি মাঝখানে যে টার্নিং আছে ওইখানে, এয়ারফিল্ডে। কয়টা দেখা যাচ্ছে এখন? এখন 8টা। কখন থেকে দাঁড়িয়ে আছে? সকাল থেকে। সকাল থেকে? হ্যাঁ। হাতিগুলো এদিকে দিয়ে কোথায় যাচ্ছে? আমার বিন্নাগুড়ি থেকে আপনার ওই যে ফরেস্ট, ওই হলদিবাড়ি আছে ওইখানে যাবে। ফরেস্ট আসছে? হ্যাঁ। প্রায় কি এখানে হাতি দেখা যায় এই দাঁড়িয়ে থেকে? হ্যাঁ, মাঝে মাঝে থাকে না? হ্যাঁ। রোদ উঠে গেলে। কি নাম আপনার? খুরশিদ আনসারী, বাড়ি এখানেই, মোরাঘাট। লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার। এখানে রক্ত পরীক্ষা, ডিজিটাল ইসিজি, ডিজিটাল এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি ও ফেটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়। এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড, নেতাজি পাড়া, বন্ধন ব্যাংকের পাশে। যোগাযোগ নম্বর 9800785475 ও 7908922275 এই নম্বরে।